এসেছি। আমি বললুম তো, আমি বললাম ফোন করছে বলো ডেকে তো আমি তাও নিয়ে দেখো ও দাদা দেখেই নে মারা না দেখা আমরা নিয়ে যাও লাস্ট আগে মাথা হয়ে যাবে হাতে দিয়ে চলে যাবে ও তো কাটা তো ওখানে নিচে ওখানে আরে এই চুক্তি নি হ্যাঁ বল। আরে কালকে দেবাশবাবু না বলে চলে গেছে। এটা গেঁওখালি ঘাট সন্ধ্যার মুহূর্তে গোধূলি বেলা। আরে মেন ব্যাপারটা হচ্ছে কালকে রবিবার ছিল, ঠিক আছে। অরূপ দৃশ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন। ছিল ডিউটিতে, তার ডিউটিতে বন্ধু ডিউটি ছিল গোপাল কলেজ। দারুণ পরিবেশ। উপরে নূরপুরের কমপ্লিট হয়নি, তো ওরা দুজনে সুনয়ন বাড়ি যে সেফটি অফিসার ছিল না, ওর দুটো থেকে ডিউটি ছিল, ওকে দায়িত্বটা দিয়ে গেছে। হাইকোর্টটা হয়ে গেলে 29.5 কেজি 8 ঘন্টা ছবি তুলবে, আচ্ছা 8 ঘন্টা হোল্ড করা হবে উইথ কম্পিটেন্ট পার্সেন্ট উইটনেস দিয়ে আবার এন টাইমে ছবিটা তুলে আপনি রিলিজ করে দেবেন। সেটা 5 কেজি রেখে নূরপুরের দৃশ্য দেখতে পাচ্ছেন। উঠেছে আমাদের 3টের দিকে। এইবার ছবি তুলে নিয়ে গেছে। আমাদের যখন জিজ্ঞেস করে যে আমাদের কম্পিটেন্ট পার্সন করা হয়, কারণ স্যার উনি এতক্ষণ ছিলেন একটু বাইরে গেলে চলে আসছে। উনি যেরকম যায় না সেক্ষেত্রে থেকে বাস্তবেই গেছে সত্যি। এবার উনি যে ওইরকম না বলে বেরিয়ে যাবে সেটা আমার কাছে ইনফরমেশন ছিল। এবার চলে গেছে। এবার যখন হচ্ছে বললো ঠিক আছে, তাহলে যখন আমি ওই 8 ঘন্টা পর যখন ছবিটা তুলবো তখন ডেকে নেবেন ওনাকে। আমি ঠিক আছে স্যার, কোনো ওরা অফিসারে চলে গেছে। এবার 8 ঘন্টা পর যখন এসে নাকাপানাগুলো সবাই নামবে নাকি। সন্ধ্যার সময় গোধূলি বেলায় গেঁওখালি নদীর এক সুন্দর দৃশ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন। পড়ন্ত বেলা, দারুণ একটা পরিবেশ। গেঁওখালির ঘাটটা ছেড়ে চলে আসছে। দিয়ে তো স্যারকে ফোন করে যাতাম, বলছে এরকম ইনডিসিপ্লিন লোক। আমি কালকে গেট পাসটা ইস্যু করা হয়েছে না, বললো ওই গেট পাসটা তো আমি ইস্যু করেছি, আমি অপারেটিং অফিসার। দেখতে পাচ্ছেন গাদিয়ারা ঘাটের দৃশ্য নদীর মাঝখান থেকে। কোনো রিপোর্ট হয়নি যে আমি গেট পাসটা এ হয়ে যেমন স্যার ওরা তো গেট পাসটা শেষ হয়ে যেত। দারুণ একটা বন্ধুরা দেখতে পাচ্ছেন।
পাচ্ছেন, খুব সুন্দর দৃশ্য। আরে বাচ্চা আনঅফিসিয়ালি বলতে যান তাহলে ওটা ওনার তাড়াহুড়ো করতে এটা হয়নি। আমার নেগলিজেন্সি আছে, এটা আমি অস্বীকার করার কোনো জায়গা নেই, মেনে নিচ্ছি যে এটা আমার ভুল। গোধূলি বেলা পড়ন্ত রোদ, সরকারি অজুহাতের কোনো জায়গা নেই, সেটা ভালো করে জানি। কিন্তু আনঅফিসিয়ালি বলছি ওটা ওনার জন্য হয়েছে। ওনার এত তাড়াহুড়ো প্রত্যেকটা মানুষকে ডিস্টার্ব এত সুন্দর পরিবেশ সচরাচর পাওয়া যায় না। তার জন্য আজকে এই ফলটা হলো। আর একটা জিনিস, একটা কাজ হয়ে গেছে। এটা এসে অনেক কিছু আসতে পারে সঙ্গে। সেটা তো টাইম দিতে হবে না। ও তাদেরকে বলছে লাইক করে দেবেন বন্ধুরা। সুন্দর পরিবেশ, ফোন করে কি বলছে অপরূপ পরিবেশ, অপরূপ দৃশ্য। বলে দিই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সিরিয়াসনেস কিছু নয়। বলছে মানে তুমি একসঙ্গে বসে হোটেলে মদ খাচ্ছ, মানে বোঝাতে পারছো না? কমেন্ট করবেন। লোকটা এরকম করছে উন্মাদের মতো। আমি বললাম স্যার আপনারা কী বোঝেন? আপনি কতগুলো তথ্য দিচ্ছি, উনি আমার থেকে বয়সে বড়, সম্মানে বড়, কোয়ালিফিকেশানেও বড়। সুতরাং ওনাকে বোঝানোর মতো আমার কোনো অবস্থাতেই আমি নেই। উনি অনেক নলেজেবল পার্সন। উনি বলে আমার 18 বয়সে আমার অনুভবের স্যার কী কিছু বলে। মানে লোকটা শুরু করেছে, তারপর আমাকে ফোন করে কী বলছে জানিস তো? বলছে মুখ খোলো, এরকম চুপ করে বসে থাকলে হবে না, মুখ খোলো, মুখ ব্যাপার তো। আমি বললাম, দেখুন স্যার, ব্যক্তিগত ইস্যুগুলো যে যার মিটিয়ে নেই, আমিও মারতে পারি। এটা আপনার যে বাই বন্ধুরা। আপনার বাড়ি চলে আসা, আপনার প্রবলেম থাকতেই পারে, সেটা তো আমি বারণ করছি না। সেটা আপনার মানে স্যাটিসফ্যাকশন মিটিয়ে নিন ব্যাপারটা, আমি বালের চাকরি করবেন। আমি সেটাও আপনার ব্যাপার, এটা অফিসিয়াল ম্যাটার। আমি দেখতে পাচ্ছি না। বাই বন্ধুরা, টাটা। আমার জন্য কিছু সমস্যা থাকে, এই যে আমার রাখছি। বাবা কত 15 দিন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। দৃশ্যটা খুবই ভালো, একটা সুন্দর পরিবেশ। বাই বন্ধুরা, রাখছি, টাটা।